সাল্লাম সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বয়ান করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন তাসাম্মু বিইসমি ওয়ালা তাকতানু বিকুনিয়তি, তুমি তাইন আমার নামে নাম রাখিও কথা নাই, তবে আমার কুনিয়ত দিয়া কুনিয়ত রেখা। কুনিয়ত বাংলা ভাষায় উপনাম, মূল নাম তো ওগুলোর একটা থাকে, জন্মর মাঝেও নাম রাখা হয়, দুনিয়ার সকল বস্তুর নাম আছে, মানুষের নাম রাখা হয়, আর উপনাম হিসাবে একটা রাখা হয় কোনো কারণে, এটার নাম হইল কুনিয়ত। উপনাম হইল কোনটা? বাপ, ফুয়া, মা ও তার নামের তরফে নিসবত করিয়া যেমন নাম রাখা হয়, যেমন আবু হানিফা, এটা হলো ইমাম আজম সাহর মূল নাম, এটা তার কুনিয়ত। ইমাম আজম সাহর মূল নাম কিটা? ইমাম নুমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহি। আবু হানিফা তার কুনিয়ত আছে। ঐতিহাসিক ইখতিলাফ করতেন যে হানিফা নামে তার কোনো মেয়ে বা ছেলে আসলা কিনা। মুহাক্কিকুলের মতে হানিফা নামে তার কোনো ছেলে বা মায়েও কেউ আসলা না। এই হানফিয়ত থেকে অর্থাৎ সাদেগি, সহজতা, সরলতার, সাধুতার তরফে নিসবত করিয়া তানি কুনিয়ত হইছে। যেমন আনা ব্যক্তি আবুল ওয়াক্ত কেউর কুনিয়ত, সময়ের বাপ। সময়ের বাপ তো কেউ না, ইয়ানে সময়ের উপযোগী মানুষ রে হওয়া যায় আবুল ওয়াক্ত, আবুজ্জামান, এই যুগের মানুষ, অর্থাৎ এই যুগে আর তাইনে খুব খাফ খাইছে, ওলা হিসাবে উপনাম রাখা হয়। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আমার নাম দিয়ে নাম রাখতে পারো, তবে আমার কুনিয়ত এখান রাখতে হবে, আমার নাম দিয়ে কুনিয়ত রাখিও না। এর মানে ওর নাম কেউর আমার নামে রাখতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে আমার নামে কুনিয়ত আবুল কাসিম কেউর নাম রাখে না। মুহাদ্দিসিনের এক গুরুর মতে যে আবুল কাসিম কুনিয়ত রাখা দায়মি নিষিদ্ধ, কিন্তু অন্যান্য হাদিস দ্বারা বাদে সাবিত হয়েছে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দুনিয়াত আসলা অতদিন পর্যন্ত নিষিদ্ধ আসিল, কিন্তু এর বাদে জায়েজ কোনো বাধা নাই। কারণ হি দায়িত্ব পালনের, বাটিয়া দেওয়ার দায়িত্ব পালনের আর কেউ দুনিয়াত আইসে না, আইতাও না, বিদায় বাদেই কুনিয়ত রাখতে আর কোনো বাধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের নাম রাখা বলা কোনো বাধা নাই, বেয়াদবি নেই। তবে আদাবর কিতাব লেখছেন উলামায়ে কেরামে, কেউর নাম মোহাম্মদ রাখো বালা, কোনো বুড়াই নাই, তবে এই নাম তার রাখলায় তার লগে ব্যবহার করতে আদবর ব্যবহার করিও এবং ডাকতে আদবে ডাকি। মোহাম্মদ নাম তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেহেতু তার নামে নাম এই ব্যক্তিরে আমরা একজনে 8 জন এই মানুষটা জয়েদ অতবাদ, আব্দুল করিম অতবাদ, আব্দুর রহমান অতওয়ালা, ওলা কই না নি আমরা মানুষের নাম ধরি, ইলা যা ব্যক্তির নাম হইব মোহাম্মদ, মোহাম্মদ অতবাদ ও কথা কইও না। যদিও রাসূলুল্লাহ হিসাবে করায় না, করায় তোমার দেশের এক মানুষ হিসাবে, কিন্তু ও নামর খাতিরে কথা করতে হয় না। এর কারণে খালি মোহাম্মদ নাম রাখার চল খুব কম, আর সেখানে নাই না। আমরা দেশে এক চল সকল নামর আগে নাম অন্যতা মোহাম্মদ একটা। এর কারণ কি তা জানেননি আপনারা? কেউ হইতে পারলে খুব, আমি কই আমরা দেশও হিন্দু প্রভাব আছিল এক জমানাত খুব বেশি। ইসলামিক কালচার, ইসলামী তহজিব তমদ্দুন আমরা দেশের প্রভাব বিস্তার করার আগে প্রাধান্য আছিল হিন্দু গুরুর। ও হিন্দু গুরুর মাননীয় সম্প্রদায় যারা হকলে নাই, মাননীয় সম্প্রদায় যারা দুনিয়াবী সামাজিক হিসাবে, এরা সকলের নামর আগে থাকত সিরি। এই মাননীয় থেকে আরো বেশি মাননীয় হইলে এর নামর লাগে ডাবল সিরি, সিরি অমুক। যেমন
ঢাকা দক্ষিণ যে ভগবানের বাড়ি আছিল কিতা নাম সে হইতে পারেন না এই ভগবানের বাবার নাম শ্রী শ্রী জগন্নাথ মিশ্র বাসুদেবর এক মেলা হইতো আমরা সিলেট জেলা তাকে জানেননি তা এবলাও হয় সেই নাম রয়েছে না এবলা মনে হয় ঢাকা দক্ষিণ চূড়া হয় বিয়ানীবাজার আগে উঞ্চি হয় কিছু বালা বালা জিনিস মেলাত পাওয়া যেত ও বাসুদেবর রথ যে হয় না গইল ও এর নামার খুশিতে ও এরার বাপ্পার নাম শ্রী শ্রী রাউল লাগাইল আর লেখা লেখতে পারতেন ও যেহেতু হিন্দু সমাজের কালচার আছিল আমরার দেশ বালা বালা বড় বড় মানুষের নামের লগে শ্রী লাগতা শ্রী শাব্দিক অর্থ সুন্দর শ্রী শব্দগত অর্থ সুন্দর নেন আমরা হইনা জিনিসটা দেখতে বড় বিশ্রী লাগে অসুন্দর লাগে ও শ্রীর মৌলিক অভিধানিক অর্থ হইল সুন্দর কিন্তু হিন্দু সম্প্রদায়ের মাননীয় গোষ্ঠীদের নামর লাগে শ্রী লেখতা আমরা দেশ এক সময় মুসলমানি তহজিব তমদ্দুন ফয়লিল কিন্তু মুসলমান যারা বড় বড় মানুষ এরার নামও শ্রী লেখা থাকত আপনারা ফুন্না ফুন্না দলিল হইলে গড়ে বার করলে দেখলে দেখবা মুসলমানের নামর শ্রী লেখা ও হকটা বদলিতে করিও নামর আগে মোহাম্মদ লাগাইছেন যে তারার দেবদেবীর নামর আগে বরকতর লাগি রাখেন শ্রী জগন্নাথ মিশ্র শ্রী অমুক আমরা বরকতর লাগে আমরা নবীন নাম রাখি ও শ্রী বদলিছে বদলিয়া নাম হয়েছে মোহাম্মদ অমুক মোহাম্মদ অমুক এটা কোনো জরুরি নেই হৌটারে দাবাইবার লাগি হৌটারে সরাইবার লাগি শ্রী শব্দ বদলিয়া নামর লগে মোহাম্মদ লেখা হয়েছে এর আগে কিন্তু ঈশ্বর আসেন না আসে আকর্ষণ না দলিল মুসলমানের নামের কোনো দলিল হইলে আমি এক সময় আমরা দেশের কোনো এক বিচারের বড় টেকিয়া সালিশ হইলাম ফুন্না ফুন্না দলিল দেখা লাগবো ও ফুন্না এক দলিল হইলে আমার জ্ঞান হইল এক মুসলমানের লেখার নাম লেখা শ্রী বেন্দামিয়া লিখাইলাম আইন মুসলমান নাইন তো হলো না দেন তো মুসলমান তা না হল তো অমুক 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 আছে এটা খুব বেশি কতশো বছর আগের কথা না যাই হোক আগে আমরা মুসলমান নামর লোকে শ্রীলেখ হইতো হৌটারে বাদ দিয়া এটা যেহেতু অমুসলমানের কালচার মুসলমানিক কালচার যে প্রভাব দিবার লাগে নামর আগে মোহাম্মদ যোগ করা এটা কোনো ইসলামই জরুরি নাই বরকতর লাগে করলে কোনো অসুবিধা নেই রসুল্লাহ ফরমাইলে যে আমার কুনিয়ত দিয়া আবুল কাসিম কুনিয়ত কেউ রাখিয়া না কারণ ফাইন্নামা আনা কাসিমুন আকসিম ওয়াইনাকুম বাটনেওয়ালা আমি এসে আবুল কাসিম হইলে আমার বাপ হয়ে যাবে গিয়ে সে তো আমার থেকে বড় হয়ে যাবে উঠতো না ই কুনিয়ত তুমি তেন রাখিয়া না মুত্তাফাকুন আলাইহি ই হাদিস বুখারী মুসলিম দো কিতাব আছে ওফি রিওয়ায়াতিন লাহুমা বুখারী মুসলিমের আরেক রিওয়ায়াত আছে ফাইন্নামা জুইলতু কাসিমান আকসিমু বাইনাকুম আল্লাহ তাআলা বাটনেওয়ালা আমারেও বানাইছেন আমি তোমার তার মাঝে বাটিয়া দিয়ে বলতাম ওফি রিওয়ায়াতিন আনহু ও সাহাবী থেকে আরেক রিওয়ায়াত কোন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ তান থেকে আরেক রিওয়ায়াত قال رسول الله صلى الله عليه وسلم সাম্মু বিইসমি ওয়ালা তাকতানু বিকুনিয়তি ওইগুলো দিছো ফাইন্নি ইন্নামা বুইস্তু কাসিমান আকসিমু বাইনাকুম আল্লাহ আমারে মবুস করেন নবী বানাইতে ফাটাইছেন বাটিয়া দেওয়ার লাগে وقال حسين رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم বুইস্তু কাসিমান আকসিমু বাইনাকুম সারার মানাও এক হইল আল্লাহ আমারে বাটিয়া দেওরা পাঠাইছে জি